প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া শুধু একটি খেলার মাঠ নয়, এটা একটি পরীক্ষাগার যেখানে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা গুনছেন মহান আল্লাহ তাআলা। এই পরীক্ষায় যারা আল্লাহর সবচেয়ে প্রিয় তারা হলো যাদের হৃদয় নরম, দৃষ্টি লজ্জাশীল আর চরিত্রে সুবাসিত, যেন জান্নাতের ফুল। আজ আমি আপনাদেরকে বলবো 10 ধরনের নারীর কথা যাদের জন্য আল্লাহ নিজেই বলেছেন আমি তাদের ভালোবাসি। আপনি কি জানতে চান কে সেই নারীরা যারা সাধারণ মানুষের মতো হলেও আল্লাহর কাছে সবার চেয়ে আলাদা মর্যাদা পেয়েছেন? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিও পুরোটা দেখুন ইনশাআল্লাহ, কারণ প্রতিটি কথা আপনার জীবনের পথ বদলে দিতে পারে। চলুন শুরু করি। 1, যে নারী আল্লাহর জন্য কাউকে ক্ষমা করতে জানে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন আল্লাহ ভালো মানুষকে ভালোবাসেন। একটি গুরুত্বপূর্ণ গুণ হলো ক্ষমাশীল হওয়া, যার রাগ বা আঘাত সত্ত্বেও মানুষের ভুল ক্ষমা করে দেন। আল্লাহ তাদের হৃদয় নরম রাখেন। বাস্তব জীবনে আমরা দেখেছি এমন নারী যারা পরিবার, বন্ধু বা সমাজে ভুল বোঝাবুঝি হলেও শান্তি বজায় রাখেন। তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। একটি হাদিসেও এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। ধরে নিন আপনার একজন বান্ধবী বা সহকর্মী আপনাকে আঘাত করেছে। যদি আপনি আল্লাহর জন্য তাকে ক্ষমা করেন, শুধু সম্পর্কই মজবুত হবে না, আল্লাহর ভালোবাসা আপনার জন্য নির্ধারিত হবে। এটাই সেই নারীর লক্ষণ যাদের হৃদয় নরম, দৃষ্টি লজ্জাশীল এবং চরিত্রে সুবাসিত। 2, যে নারী নিয়মিত নামাজ আদায় করে। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ কেবল একটি রীতিমতো আচার নয়, এটি একটি আল্লাহর সঙ্গে হৃদয়ের যোগাযোগের মুহূর্ত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ অপ্রকৃত ও অন্যায় থেকে বিরত রাখে। যে নারী নিয়মিত নামাজ আদায় করে তিনি তার জীবনকে আল্লাহর আলোয় আলোকিত করেন। তার অন্তর নরম থাকে, মনোবৃত্তি শুদ্ধ হয় আর প্রতিটি কাজ হয়ে ওঠে আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন নারী প্রতিদিন 5 সময়ের নামাজ ঠিকভাবে আদায় করে, শুধু তার নিজের জন্য নয়, তার চারপাশের পরিবেশও শান্ত হয়। মানুষ তার সততার, সহানুভূতির এবং ধৈর্যের প্রতি আকৃষ্ট হয়। একটি হাদিসে এসেছে নিশ্চয়ই সর্বপ্রথম ব্যক্তি যাকে আমি তার প্রার্থনার জন্য সুখী করব সে হলো নামাজে নিয়মিত একজন নারী। নিয়মিত নামাজ আদায় করা নারীর চরিত্রে সুবাস, দৃষ্টিতে লজ্জা এবং হৃদয়ে নরমতা জন্মায়। এই গুণ শুধু ব্যক্তিগত জীবনকে নয়, সমাজের শান্তি ও সৌন্দর্যকেও বৃদ্ধি করে। বন্ধুরা, মনে রাখুন, নিয়মিত নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে নৈকট্য ও প্রিয়ত্ব অর্জন করি। আল্লাহ যাদের অন্তর নরম করেছেন তাদের নামাজে নিয়মিততা সবচেয়ে বড় চিহ্ন। যে নারী লজ্জাশীল ও সংযমী। প্রিয় ভাই ও বোনেরা, লজ্জাশীলতা বা হায়া শুধু বাহ্যিক আচরণ নয়, এটি হৃদয়ের সৌন্দর্য ও চরিত্রের আলোকবর্তিকা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য পথ সহজ করে দেন। যে নারী লজ্জাশীল ও সংযমী তার দৃষ্টি, আচরণ ও কথাবার্তা সবই শান্ত ও মার্জিত হয়। এমন নারী কেবল নিজেকে নয়, চারপাশের মানুষকেও প্রশান্তি দেয়। আপনি হয়তো দেখেছেন একজন নারী যখন জনসম্মুখে বা পরিবারের মধ্যে সরল ও নম্র থাকেন, কখনো অপ্রয়োজনীয় কথায় নিজেকে প্রকাশ করেন না, চোখে লজ্জা রাখেন, তাহলেই তার চারপাশের মানুষ স্বাভাবিকভাবে শ্রদ্ধাশীল হয়। কেউ তার কাছে অশোভন আচরণ করতে সাহস পায় না। একটি হাদিসে এসেছে লজ্জাশীলতা ঈমানের অর্ধেক, অর্থাৎ লজ্জাশীলতা
শুধু নারীর সৌন্দর্য নয়, এটি ঈমানের শক্তি। এই গুণ তার চরিত্রকে সুবাসিত করে, হৃদয়কে নরম করে এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা বানায়। বন্ধুরা, মনে রাখবেন, যারা সংযমী ও লজ্জাশীল, তাদের দৃষ্টি লজ্জাশীল, চরিত্রে সুবাসিত আর আচরণে মার্জিত, এই গুণই আল্লাহর প্রিয় বান্দাদের চিহ্ন। 4, যে নারী তার স্বামীর সাথে ভালো আচরণ করে। প্রিয় ভাই ও বোনেরা, একটি নারী যদি তার স্বামী বা পরিবারের সাথে ভালো আচরণ করে, তা শুধু পারিবারিক শান্তি নয়, আল্লাহর চোখে প্রিয়তা ও মর্যাদাও বয়ে আনে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, পুরুষ ও নারী একে অপরের জন্য পরিশানির এবং সাহায্যের পাত্র। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি একজন নারী আল্লাহর জন্য তার স্বামীকে সন্তুষ্ট রাখে, সে জান্নাতে প্রবেশ করবে। ধরা যাক, আপনার স্বামী একদিন কর্মে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছেন। যদি আপনি মৃদু স্বরে কথা বলেন, মনোযোগ দিয়ে কথা শুনেন, সাহায্য করেন বা হাসি মুখ দেখান, তখন শুধু স্বামী খুশি হয় না, পরিবারের মধ্যে শান্তি আসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট থাকেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। একইভাবে যদি বন্ধু বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সদস্যদের সঙ্গে সৌজন্য ও সহযোগিতা বজায় রাখেন, তবে তার চরিত্রের সুবাস ছড়ায়, মানুষ তার কাছে আকৃষ্ট হয় আর আল্লাহ তাকে ভালোবাসেন। বন্ধুরা, মনে রাখবেন, একজন নারী যদি ভালো আচরণ, নম্রতা এবং সহানুভূতি প্রদর্শন করে, সে কেবল পারিবারিক সম্পর্ক নয়, আল্লাহর কাছে মর্যাদা ও প্রিয়ত্ব অর্জন করে। 5, যে নারী আল্লাহর কাছে কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া অর্থাৎ শুকরিয়া আদায় করা একটি মহান গুণ। এই গুণ একজন নারীর চরিত্রকে সুন্দর করে, অন্তরকে নরম করে আর আল্লাহর কাছে তাকে প্রিয় বানায়। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তুমি কৃতজ্ঞ হও, আমি তোমাদেরকে আরো দান করব। আর যদি কৃপণ হও, তবে আমার শাস্তি কঠোর। ধরে নিন, একজন নারী প্রতিদিন আল্লাহর দেওয়া ছোট ছোট রহমত, যেমন স্বাস্থ্য, পরিবার, বন্ধুর ভালোবাসা চিনে কৃতজ্ঞ জানায়। সে তার স্বামীকে, সন্তানদেরকেও এবং বন্ধুদের প্রতি ভালো আচরণ ও ধৈর্য প্রদর্শন করে। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি কৃতজ্ঞ হয়, আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার জীবনে বরকত দেয়। মনে রাখুন, কৃতজ্ঞতা শুধুই কথা নয়, কর্মেও প্রকাশ পায়। যেমন সাহায্য করা, ভদ্র আচরণ, দান সদাকা করা এবং আল্লাহর নাম স্মরণ করা। বন্ধুরা, এই নারীর অন্তর নরম, দৃষ্টি লজ্জাশীল, চরিত্র সুবাসিত আর তার জীবন আল্লাহর দিক দিয়ে আলোকিত। আল্লাহ যাদের কৃতজ্ঞ দেখেন, তাদেরই তিনি ভালোবাসেন। 6, যে নারী ধৈর্যশীল, সবর করে। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য বা সবর হলো একজন মুসলিম নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটি। শুধু কঠিন সময়ে সহ্য করার মানে নয়, এটি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণের চিহ্ন। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধরে নিন, একজন নারী তার পরিবারের সঙ্গে নানা চ্যালেঞ্জের মুখোমুখি, কখনো স্বামীর কাজের চাপ, কখনো সন্তানদের অসুস্থতা বা বন্ধু বান্ধব ভুল বোঝাবুঝি। সে রেগে যাওয়ার পরিবর্তে ধৈর্য ধরে পরিস্থিতি সামলায়, হাসি মুখ রাখে এবং আল্লাহর জন্য সহ্য করে। একটি হাদিসে এসেছে, সবর করা এমন একটি দীপ্তি যা কঠিন সময়েও মানুষের অন্তরকে আলোকিত করে এবং আল্লাহর কাছে প্রিয় করে তোলে। বন্ধুরা, মনে রাখবেন,
যে নারী ধৈর্যশীল, তার দৃষ্টি লজ্জাশীল, অন্তর নরম, চরিত্র সুবাসিত, এই গুণ তার জীবনকে স্থির ও সুন্দর করে, পারিবারিক ও সামাজিক সম্পর্ককে মজবুত রাখে এবং আল্লাহর দৃষ্টিতে তাকে প্রিয় করে তোলে। 7, যে নারী অন্যের উপকার করে। প্রিয় ভাই ও বোনেরা, একটি নারীর জন্য সবচেয়ে প্রিয় গুণগুলোর মধ্যে একটি হলো অন্যের উপকার করা, যা ছোট বড় কোনো সাহায্য, দয়া বা সেবা হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে ব্যক্তি মানুষের উপকার করে আমি তার উপকারের মাধ্যমে তাকে সাহায্য করব। ধরে নিন আপনার বন্ধু কোনো সমস্যায় ভুগছে বা সহকর্মী কাজে হঠাৎ সমস্যায় পড়েছে। একজন নারী যদি হাসি মুখে সাহায্য করে, সমাধানের চেষ্টা করে বা কেবল সান্ত্বনা দেয়, সে শুধু মানুষের হৃদয় জয় করে না, আল্লাহর নৈকট্য অর্জন করে। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপকার করে আল্লাহ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। বন্ধুরা, মনে রাখবেন, যে নারী অন্যের উপকার করে, সাহায্য করে ও সদয় থাকে, তার হৃদয় নরম, দৃষ্টি লজ্জাশীল, চরিত্র সুবাসিত, এমন নারী আল্লাহর কাছে প্রিয়, কারণ সে শুধু নিজেকে নয় সমাজকেও আলোকিত করে। 8, যে নারী গীবত ও মিথ্যা থেকে দূরে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, একজন নারীর চরিত্রের সৌন্দর্যের আরেকটি চিহ্ন হলো গীবত ও মিথ্যা থেকে দূরে থাকা। এটি শুধুমাত্র সামাজিক নৈতিকতা নয়, বরং ঈমানের পরিচয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, গীবত কখনো তোমাদের মধ্যে না হয়। তোমরা কি তোমার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে? তোমরা তো বলবে তা ভয়ানক। ধরে নিন আপনার কোনো সহকর্মী বা বান্ধবী কাজে ভুল করেছে। একজন নারী যদি গীবত না করে, মিথ্যা বলার পরিবর্তে শান্তভাবে সমাধান খুঁজে, সে শুধু সম্পর্ক রক্ষা করে না, তার চারপাশের মানুষকেও শান্তি দেয়। যে ব্যক্তি মিথ্যা ও গীবত থেকে বিরত থাকে, আল্লাহ তার হৃদয়কে আলোকিত করেন এবং সমাজে মর্যাদা দেন। সহিহ মুসলিম। বন্ধুরা, মনে রাখুন, যে নারী গীবত ও মিথ্যা থেকে দূরে থাকে, তার চরিত্র সুবাসিত, দৃষ্টি লজ্জাশীল এবং অন্তর নরম থাকে। এমন নারী শুধু আল্লাহর প্রিয় নয়, সমাজের জন্য আশীর্বাদ। যেমন একজন নারী যদি বন্ধুদের মধ্যে কলহের সময় শান্তি বজায় রাখে, মিথ্যা বা গীবত ছড়ায় না, সে চারপাশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করে। 9, যে নারী বাবা মাকে সম্মান করে। প্রিয় ভাই ও বোনেরা, একজন নারীর জন্য সবচেয়ে প্রিয় গুণগুলোর মধ্যে একটি হলো বাবা মাকে সম্মান করা। এটি কেবল সামাজিক দায়িত্ব নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, আমি শুধু তোমাদেরকে পূর্ণ দায়িত্ব পালনকারী ও মা বাবার প্রতি সদয় হতে আদেশ দেই। যদি তাদের প্রতি কৃতজ্ঞ হও, আমি তোমাকে আশীর্বাদ দেই। আল্লাহু আকবার। ধরে নিন একজন নারী তার বাবা মায়ের জন্য ছোট ছোট কাজ, যেমন সাহায্য, খেয়াল রাখা, বিনম্র আচরণ করা, এমন নারী পরিবারের মধ্যে শান্তি ও ভালোবাসা বৃদ্ধি করে এবং আল্লাহর দৃষ্টিতে প্রিয় হয়ে ওঠে। একটি হাদিসে এসেছে, জান্নাতের দরজা বাবা মাকে সম্মান করার মাধ্যমে খোলা হয়। যে তাদেরকে খুশি রাখে, আল্লাহ তাকে আনন্দ দান করেন। বন্ধুরা, মনে রাখবেন, যে নারী বাবা মাকে সম্মান করে, তাদের প্রতি ভদ্রতা ও কৃতজ্ঞতা দেখায়, তার চরিত্র সুবাসিত, দৃষ্টি লজ্জাশীল, অন্তর নরম হয়। এটি শুধুই সামাজিক মর্যাদা নয়, এটি আল্লাহর প্রিয় বান্দার
পরিচয়। যদি কোনো ছেলে বা মেয়ের বাবা মা বয়সজনিত কারণে অসুস্থ হন এবং সে নারী সদয়ভাবে সাহায্য ও যত্ন নেয়, তখন তার চরিত্রে আল্লাহর নূর প্রতিফলিত হয়। 10, যে নারী সবসময় আল্লাহকে স্মরণ করে। প্রিয় ভাই ও বোনেরা, একজন নারীর সবচেয়ে প্রিয় ও আল্লাহর কাছে মূল্যবান গুণ হলো সবসময় আল্লাহকে স্মরণ করা বা জিকির করা। এটি শুধু রোজকার আচার নয়, এটি তার হৃদয়কে আলোকিত করে, মনকে শান্ত করে এবং চরিত্রকে সুবাসিত করে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্তি লাভ করে। ধরে নিন, একজন নারী কাজের ব্যস্ততার মধ্যেও প্রতিদিন দোয়া, তিলাওয়াত ও জিকির চালিয়ে যান। তার চোখে লজ্জা, কথায় নম্রতা, আচরণে সৌন্দর্য স্পষ্ট হয়। বন্ধু বা পরিবার যে কোনো সমস্যায় থাকে, সে ধৈর্য ধরে সাহায্য করে, পরামর্শ দেয় এবং শান্তি বজায় রাখে। একটি হাদিসে এসেছে, যে নারী আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে, আল্লাহ তার জন্য পৃথিবী ও আখিরাতে সম্মান ও বরকত সৃষ্টি করেন। বন্ধুরা, মনে রাখবেন, যে নারী জিকরি সব সময় আল্লাহকে স্মরণ করে, তার অন্তর নরম, দৃষ্টি লজ্জাশীল, চরিত্র সুবাসিত, এমন নারী সরাসরি আল্লাহর প্রিয় বান্দার তালিকায় থাকে, কারণ সে জীবনকে আল্লাহর দিকে পরিচালিত করে। একজন নারী সকালে উঠে নামাজ আদায় করে, কাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে এবং রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সদয় আচরণ রাখে। তার চারপাশের মানুষ তার শান্তি, সৌন্দর্য ও করুণার প্রশংসা করে, আর আল্লাহ তাকে ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, যাদের এই ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও সুন্দর ইসলামিক শিক্ষা ও জ্ঞানের শেয়ার করতে পারি। আর কমেন্টে জানান পরবর্তীতে আপনি কীরকম ভিডিও দেখতে চান। ইনশাআল্লাহ আমরা সেটি তৈরি করার চেষ্টা করব। হে আল্লাহ, যাদের অভাব আছে আপনি তাদের অভাব দূর করে দিন। হে আল্লাহ, যারা বেকার তাদের জন্য চাকরির ব্যবস্থা করুন। হে আল্লাহ, যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদের পরিবার ও বন্ধু বান্ধবদেরকে নিরাপদে রাখুন। হে আল্লাহ, আমাদের অন্তর নরম করুন এবং হৃদয় আলোকিত করুন। হে আল্লাহ, আমাদের ঈমান শক্তিশালী করুন এবং সঠিক পথে চালিত করুন। হে আল্লাহ, দুনিয়ার কলহ ও ঝগড়া থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের কাজকর্মে বরকত দিন এবং সহায়তা করুন। হে আল্লাহ, যারা দারিদ্র ও সমস্যায় ভুগছে তাদের সহজতা দিন। হে আল্লাহ, আমাদের পরিবারে আমাদের সন্তানদেরকে, আমাদের নাতি নাতনিদেরকে শিক্ষা ও নেক পথে রাখুন, ইসলামের সঠিক শিক্ষা দান করুন। হে আল্লাহ, আমাদের জীবনে ভালোবাসা, শান্তি ও সৌন্দর্য এবং সৌভাগ্য বৃদ্ধি করুন। হে আল্লাহ, আমাদেরকে প্রিয় বান্দার মধ্যে রাখুন এবং আমাদের জীবনকে আপনার সন্তুষ্টির জন্য পরিচালিত করুন। হে আল্লাহ, যারা ধৈর্য সহ ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আপনি মাফ করুন। তাদেরকে জীবনে একবার হলেও পবিত্র মক্কা ও মদিনায় সফর করা তৌফিক দান করুন। যারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখেছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করুন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।